মাছে ভাতে বাঙালি নাকি ভাতে মাছে বাঙালি, কোনটি সত্য? আসলে সত্য মিথ্যার প্রশ্ন নয়। আসল কথা হচ্ছে বাঙালির ভাত ছাড়া চলবে না, আবার মাছ ছাড়াও চলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটি লং ভিডিও নিয়ে। আর আজকের লং ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দর একটা একদম লোভনীয় একটা মাছ রেসিপি দেখাবো, মাছ রান্নার রেসিপি। আর এটা হচ্ছে আপনারা গেস করেন তো দেখে এটা কি মাছ। তো যাই হোক, যেই মাছই হোক না কেন, আপনারা যে কোনো মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম মুখে দুর্দান্ত স্বাদ একদম লেগেই থাকবে। একবার খেলে আপনারা এই স্বাদ আর কখনোই ভুলতে পারবেন না। তো চলুন আমরা রান্নার প্রস্তুতিতে চলে যাই। এই তো আমি এখন হচ্ছে একটা পাত্র নিয়ে নিলাম, আর সেই পাত্রতে আমি কিছু মশলা এখন ভিজিয়ে রাখবো। সেখানে হচ্ছে শুকনো মরিচ আছে কয়েকটা, এক টুকরো আদা, তারপর হচ্ছে কয়েকটা রসুন আর 1 চামচ জিরে। এগুলোকে আমি প্রায় হচ্ছে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নেব। আর আমার এই মাছ রান্নাতে লাগবে হচ্ছে একটা টমেটো কুচি। আর এই যে হচ্ছে মাছ, এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, এটা হচ্ছে নদীর পাঙ্গাস। তো মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আমার ভাতটা এদিক দিয়ে হতে থাক আর আমি ওইদিকে মাছের হচ্ছে প্রস্তুত করে নেই রান্নার জন্য। তো মাছটাকে আমি ছোট ছোট করে কেটে একদম সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছি, প্রায় 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার মশলা, ধনিয়া পাতা আর হচ্ছে লাগবে কাঁচামরিচ। তো এখন আমি চলে আসলাম রান্নাতে। তো এই যে দেখেন, আমি হচ্ছে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিলাম, মানে আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিলাম সেই মশলাটা, যে মশলাটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে রেখেছিলাম। তো পাত্রটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে মশলাটাকে একদম সুন্দর করে কষাতে হবে, আপনি যতটা সুন্দর করে কষাতে পারেন। তো তারপর হচ্ছে আমি টমেটোটা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আর টমেটোটা দেওয়ার কারণে এখানে কিন্তু মানে কালারটা একদম জোস হয় কালারটা। তো আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না, কারণ মাছের কালারটা এমনিতেই টমেটোর জন্য সুন্দর হবে। এখানে আপনারা কোনো হলুদ ব্যবহার করবেন না। তারপর আমি দিয়ে দিলাম মাছগুলো। এখন হচ্ছে মাছগুলোকে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব, প্রায় হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো সুন্দর করে কষি। আর মাছ থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে আমার আর মানে নতুন করে পানি দেওয়া লাগে না। আর আপনাদের যদি পানি দেওয়া লাগে অবশ্যই অল্প একটু পানি দিয়ে দিবেন। তো এই যে আমি ভালোভাবে সুন্দর করে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম আর সুন্দর করে মাছটাকে রান্না করে নিচ্ছিলাম। আর এত সুন্দর একটা এই পর্যায়ে এসে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর কিছুটা উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাস, আমার মাছ রান্নাটা রেডি। তো এইভাবে কিন্তু আপনারা করে দেখবেন, ঠিক আছে? একবার শুধু ট্রাই করবেন আর এই স্বাদটা কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। তো এটা আমার কাছে মানে পাঙ্গাস মাছটা দিয়ে করছি, কারণ এই মাছ হচ্ছে কাঁটাটা কম থাকে। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। আর এই দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক, জাস্ট ওয়াও। আর খেতে এতটা মজা হয়েছিল, আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে খাওয়ার পালা, আমি আর লোভ সামলাতে পারছিলাম না, তো আমি চলে গেলাম খেতে। আর কি বলবো, স্বাদ তো একদম আমার মুখেই লেগে আছে 100 বার, মানে আমি হাতটাকে চাটছিলাম আর বিশ্বাসই করতে পারছিলাম না যেটা কি আমি রান্না করেছি। তো অবশ্যই আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন, খুব সহজভাবে একটা রেসিপি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই সবার কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। একদম সহজভাবে, কোনো কিছু লাগে না, কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা ছাড়া একটা রেসিপি। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করে নেবেন। আমি পাঙ্গাস মাছ ছিল আমার বাসায়, তাই পাঙ্গাস মাছ দিয়ে করেছি। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, একদম মুখে লেগে থাকার মতো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।